আসসালামু আলাইকুম গাইস। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম কি কথা বলার জন্য। কথাগুলো না বললেও পারতাছি না, আমি বলতে হইতেছে। কারণ দেশের পরিস্থিতি অনেক রকম পর্যায়ে দাঁড়াইছে, মানে ভয়াবহ পরিস্থিতি। মানে চতুর্দিক দিয়ে দর্শন, নির্যাতন, মানে দিন দিন খালি বাড়তে আছে বাড়তেছে। প্রত্যেক দিন একটা নিউজ, মানে নিউজে বসলেই নির্যাতন, দর্শন। শিশু বাচ্চা, বড় থেকে শিশু বাচ্চা, 4 বছরের শিশু বাচ্চা সেও নিরাপদ না। দেখেন নরসিংদীতে বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে দর্শন করলেন, এক ঘটনা। তারপরে লগা ঝিনাইদহ 5 বছরের শিশুরে দর্শন করছে। মানুষ কত বড় নিকৃষ্ট। তারপরে লগা পাবনাই দাদিরে খুন করে নাতিকে নিয়ে নিয়ে দর্শন করে হত্যা করা হয়েছে। এরকম পরিস্থিতি হচ্ছে দেশের ভিতরে। মানে দর্শন নির্যাতন মানে প্রতিনিয়ত আছে। এক এই ঘটনা আছে, 2 দিন পর 1 মাস পর এই ঘটনা আছে। এমন ভয়াবহ ঘটনা তখন বলবি। ইসলামিক মোতাবেক অনুযায়ী শাসন ছাড়া, শাস্তি ছাড়া আমার মনে হয় না যে এই দর্শন থেকে মানুষ রক্ষা পায়। ইসলামের যে আইন আছে, যে শরীয়ত মোতাবেক আছে, যে আইন আছে শাস্তি, এই শাস্তি দেওয়া না পর্যন্ত এই দর্শন নির্যাতন আমার মনে হয় না বন্ধ হইবে। এই 5 বছরের শিশু, 3 বছরের শিশু, এরা কি বুঝে এদেরকে নিয়ে দর্শন করতেছে? মানুষ কত বড় খারাপ, কত বড় নিকৃষ্ট। একজন শিশু বাচ্চা, তারাও মানে ছাড় দিতেছে না। এরকম পরিস্থিতিটা দাঁড়াইছে দেশের ভিতরে। এই গ্রেপ্তার করে করে খালি জেলে ভরতাছে, কিন্তু এরা শাস্তিটা এখন পর্যন্ত দেখাচ্ছে। আন্দোলন কত কিছু হইতাছে, কিন্তু শাস্তিটা হইতাছে না। এখন নতুন সরকার আইছে, এখন বুঝন যাব শাস্তি কতটুকু হয় না না হয়, এটা এখন বুঝান যাব। নতুন সরকার আইছে, এখন বিচার কতটুকু হয় জনগণ দেখতে পায়। কথা বুঝছেন? এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে দেশের মাঝে। মানে রাস্তাঘাটে মায়ারা যে চলাফেরা করবো, মানে এই নিরাপদটা আমার 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 মনে হয় দেখতেছি নিরাপদ নাই। ছোট বাচ্চাটাও নিরাপদ নাই। একা একা যায় দোকানে যায় একটা চিপস কিনবো আর কিনবো, রাস্তাঘাটে খেলাধুলা করবো, এই বাচ্চাটাও নিরাপদ না। এরকম পরিস্থিতিটা দাঁড়াইছে দেশের। মানুষ কতটা খারাপ, একটা শিশু বাচ্চারাও নির্যাতন করতেছে, দর্শন করতেছে। আল্লাহ এরারে কি দিয়ে বানাইছে, আল্লাহ একমাত্র আল্লাহ জানে। কি কত খারাপ মানুষ, মানে বলার মাহবুব না। মানুষ এই ছোট বাচ্চাটার প্রতি তার বিবেকটা, লোভ লালসাটা কিভাবে যায় আমার মাথায় কাজ করে না। কিভাবে যায়, কিভাবে যায়? আরে তারও তো বোন আছে, তারও তো সন্তান আছে। এই জিনিসটা একটা বাবা উচিত ছিল, এই জিনিসটা বাবা উচিত ছিল। একটা মানুষকে কিভাবে দর্শন করে, একটা ছোট বাচ্চাকে বাবার কাছ থেকে মেরে কেড়ে নিয়ে যায়, দাদিরে খুন করে নাতিকে দর্শন করে হত্যা। একজন শিশু বাচ্চাকে নিজ কথা দিয়ে নিয়ে যে দর্শন হত্যা, একের পর এক দর্শন হত্যা, ঐতি আছে ঐতি আছে ঐতি আছে। ভাই কেমতের আর বেশি দিন নাই, কেমত খাঁচায় গেছে। কেমতের আর বেশি দিন নাই। যেরকম পরিস্থিতি হয়েছে, কেমত মনে হয় শুরু হয়ে গেছে গা। মানুষের জ্ঞান বিবেক কোনোটাই নাই, মানুষের চোখে কোনো কিছুই নাই, খালি খারাপ আর খারাপ। নির্যাতন আর নির্যাতন, মানে টেলিভিশনের সামনে বইলে নির্যাতন আর নির্যাতন, দর্শনের নিয়ম প্রতিনিয়তই হচ্ছে হচ্ছে, দর্শন নির্যাতন হচ্ছে। আপনাদের সবার কাছে একটা আবেদন, মা বোনদেরকে বা বোনেচারীদেরকে একটা আবেদন, যে রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সেভে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া তুলবেন খুব সেভে উঠবেন। কারণ শকুনের দল সব জায়গায় ছায়া থাকে। সবাই সতর্ক থাকবেন, ঠিক আছে? আর যারা এগুলা করতেছে, আমি মনে করি এরারে প্রকাশ্যে ফাঁসি দেওয়া, গুলি করে হত্যা করা, ডাইরেক্ট ক্রস ফায়ার করা, আর পাথর নিক্ষেপ করা ইসলামিক আইন অনুযায়ী যেটা সৌদি আরবে যেটা হয়, এই আইনটা চালু করা দরকার। যেমন ইন্দোনেশিয়া দর্শন করলে বাড়ি, বেতের বাড়ি, এই আইনগুলা যেন বাংলাদেশে চালু হয়। সরকারের কাছে আকুল আবেদন।
আল্লাহ যেন আমাদেরকে এইসব কাজ থেকে যেন হেফাজত করে, রক্ষা করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।